যে আমাদের দুইটা সংখ্যা a আর b। তো আমি a এর ভ্যালু নিলাম 7 আর b এর ভ্যালু নিলাম 5। এই দুইটার মধ্যে এখন আমাকে কম্পেয়ার করতে হবে a আর b। তো কম্পেয়ার করলে 7 আর 5, আমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের 7 এর ভ্যালু হচ্ছে বড়, তাহলে আমাদের এর ভ্যালুটা বড় হবে। আমরা কি আউটপুট পেয়ে গেলাম, এটাই আমাদের রেজাল্ট। এই খুবই সিম্পল জিনিসটা কিভাবে আমরা অ্যালগরিদমে লিখতে পারি, আমরা জানি যে আমাদের অ্যালগরিদম মানে স্টেপ বাই স্টেপ সমাধান। তাই প্রথম স্টেপ হবে স্টার্ট, পরের স্টেপে আমরা দুইটা ভ্যালু ইনপুট নিব a আর b। এই যে আমরা দুইটা ভ্যালু ইনপুট নিলাম, তারপর আমরা তার কম্পেয়ার করব যে a এর মান কত নিয়েছি 7, b এর মান 5, এটা আমরা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে দেখলাম যে a এর ভ্যালুটা যদি b এর ভ্যালু থেকে বড় হয় দেন গো টু স্টেপ 5। তো স্টেপ 5 কি দেখি আমরা, স্টেপ 5 এ বলেছে প্রিন্ট a ইজ লার্জেস্ট, তার মানে এখানে আমরা এটা বড় পেয়েছি। a যদি বড় পাই তাহলে আমাদের আউটপুট কি প্রিন্ট হবে বলেন তো? আউটপুট প্রিন্ট হবে a ইজ লার্জেস্ট। তাই এখানে বলেছে যে a ইজ লার্জেস্ট। যদি আমাদের a এর ভ্যালুটা বড় না হতো, ধরেন a এর ভ্যালু হতো আমাদের 3 আর b এর ভ্যালু থাকতো 5, তাহলে কি অবশ্যই b এর মানটা বড় হয়ে যেত। তাই বলেছে যদি এই শর্তটা সত্যি না হয় তাহলে অবশ্যই আমাদের b এর ভ্যালু বড়। তাই পরবর্তী স্টেপ হবে b ইজ লার্জেস্ট, দেন গো টু স্টেপ 6। অবশ্যই স্টেপ 6 এ আমরা স্টপ করে দিব। বিষয়টা সহজ না? দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করব, যেই সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটাকে আমরা প্রিন্ট করব যে এটা লার্জেস্ট নাম্বার, আর যেটা বড় হবে না সেটা তো ওইভাবেই থাকবে। তারপরে আমরা ফাইনালি প্রোগ্রামটা শেষ করে দিব। এখন তাহলে আমরা দেখি যে এটাকে খুব সহজে কিভাবে ফ্লো চার্ট অঙ্কন করা যায়। তো ফ্লো চার্ট অঙ্কন করার জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে কি স্টার্ট। তো স্টার্টটাকে আমরা এঁকে নিলাম। এরপর আমি কি করব যে দুইটা ভ্যালু আমাদের ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি জানি যে আমাদের সামান্তরিক আঁকতে হয়, তাই না? ইনপুট a, b। এরপর আমি কি করব, দুইটার ভিতরে কম্পেয়ার করব। কোনো কিছুর তুলনা বা শর্ত বা ডিসিশন মেক করার জন্য আমাকে কি করতে হয়, ডায়মন্ড শেপ নিতে হয়। ডায়মন্ড শেপ নিয়ে আমি দেখব যে a আর b এর মধ্যে কোনটা বড়। যদি যেহেতু আমি জানি ডিসিশন নিলে আমার ইয়েস নো আসবে, যে হ্যাঁ এটা বড়, না এটা বড় না, তাহলে আমি এক সাইডে লিখব ইয়েস, এক সাইডে লিখব নো। এটা আপনারা যে কোনো পাশেই লিখতে পারেন, ডাজেন্ট ম্যান্ডেটরি। আমি যেদিকে লিখেছি আপনাদেরকে সেদিকেই লিখতে হবে। তো এখানে আমরা ভ্যালু নিয়েছিলাম কত, a এর ভ্যালু নিয়েছিলাম 7 আর b এর ভ্যালু নিয়েছিলাম 5। তো আমরা এখান থেকে দেখলাম যে a এর ভ্যালুটা বড়, তার মানে কি ইয়েস হবে। ইয়েস হলে কি আসবে, প্রিন্ট করবে। তো প্রিন্টের জন্য আমাদের বক্স ছিল কি আয়তক্ষেত্র, তাই না? তাহলে a ইজ লার্জেস্ট। যদি তা না হয়, যদি নো হয়, তাহলে কি অবশ্যই b ইজ লার্জেস্ট, তাই না? এরপর আমরা কি করব, দুইটার সমন্বয়ে আমাদের যেহেতু কাজ শেষ, এখান থেকে যে কোনো একটা ডিসিশন আমাদের আসবে, তারপর আমরা এটাকে শেষ করে দিব, অর্থাৎ স্টপ হয়ে যাবে। খুব সহজ না? এইভাবেই আমরা দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করতে পারি। আপনাদের এই পর্যায়ে একটি হোমওয়ার্ক থাকবে, তাহলে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি খুঁজে বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। প্রবলেমটা সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই সলভ করে দিব।